খাই করে নচ্ছার মুরগি সকাল থেকে চেঁচাচ্ছে খাই খাই করে, নে ধান খা আর বেশি করে ডিম দে, ডিমগুলো ফুটে বাচ্চা বেরোলে আমি বাজারে বেচে দিয়ে আসবো। খাই করে মুরগি। হায় হায়, মালিক এ কি কথা বললো? আমার বাচ্চাগুলোকে বাজারে বেচে দিয়ে আসবে? বড্ড খিদে পেয়েছে। আরে এই তো গাছের আড়ালে ডিম, আজকে ডিম দিয়ে ভূত সারি। এই সাবধান সাবধান, ওটা আমার ডিম, হাত দিলেই তোর মুখ ছিঁড়ে দেবো। দাঁড়া, তোর দেখাচ্ছি মজা নেই। এখানে আর ডিম রাখা যাবে না, এখানে ডিমটা নিরাপদ নয়। রাত গভীর হলো, সাপ বেরিয়ে পড়ল নতুন আস্তানার সন্ধানে। কিন্তু পথে প্রচুর বৃষ্টি আসাতে সামনেই এক গৃহস্থের বাড়ি সে ঢুকে পড়ল এবং সেখানে ছিল মুরগির ডিমের বাসা। সেখানেই সে তার নিজের ডিমগুলো রেখে দিল। তারপর একটু অশ্রুপাত করে সেখান থেকে পালিয়ে গেল। মুরগি তখন সেখানে ছিল না। সে কিছুক্ষণ বাদে এসে দেখল দুটো ডিম বেশি। এই ডিম দুটো তো আমার নয়, এটা কোত্থেকে এলো? আরে সাবাস মেরে মুরগি, তুই দুটো ডিম আবার দিয়েছিস, বাহ! এই দুটো ডিমও বাচ্চা ফুটলে বাজারে বেচে দিয়ে আসবো। কিন্তু মুরগিটা ভাবতে লাগলো ডিম দুটো এলো কোত্থেকে। কিন্তু ডিম দুটো এলো কোত্থেকে? আমি তো ডিম দুটো পারিনি, যা আগে এসছে যখন থাক। এরপর অনেক দিন রাত কেটে যায়, ডিমগুলো ফোটার সময় চলে আসে। একদিন সকালবেলা মুরগির 3টে ডিম ফুটে সুন্দর ফুটফুটে মুরগির ছানা বেরিয়ে আসে। তাই দেখে মা মুরগি খুবই খুশি হয়। দেখো গিন্নি, বাকি যে দুটো ডিম রয়েছে ওগুলো থেকে ছানা বেরোলেই আমরা বাজারে গিয়ে এই সব কটাকে বেচে দিয়ে চলে আসবো। আমার মালিক এত নিষ্ঠুর যে আমার ছানাগুলোকে বেচে দেবে, কি যে করি। এখন চলো, আমাদের অনেক কাজ আছে। এর ঠিক একদিন পর মুরগি একটু ঘুরে এসে দেখলো দুটো সাপের বাচ্চা বাসায়। ওরে শয়তান, এই ডিমগুলো সাপের ডিম ছিল, আমার বাচ্চাদের খেয়ে নেবে, এদেরকে মেরে ফেলি। মা মা, আমাদের মেরো না, তুমি আমাদের মা। ঠিক আছে, মা বলে যখন ডেকেছিস তখন আমিই তোর মা, কিন্তু আমি তোর আসল মা নই। চল, তোকে ওইখানে গর্তে লুকিয়ে রাখি, নাহলে মালিক এসে তোকে লাঠি দিয়ে মেরে ফেলে দেবে। এরপর মুরগিটা ঘরের কোণে একটা ছোট্ট গর্ত করে সাপের ছানা দুটোকে লুকিয়ে রাখলো। এরপর মুরগিটা রোজ রান্নাঘরে গিয়ে সাপের বাচ্চাগুলোকে দুধ চুরি করে খাওয়াতো। বেশ কয়েকদিন পর একদিন মুরগি মা বাইরে চড়তে বেরিয়েছে, এমন সময় সাপটা এলো তার বাচ্চাদের খুঁজতে। আরে এইখানেই তো রেখে গেছিলাম আমি ডিমগুলো, আমার বাচ্চাটা কোথায় গেল? মুরগিটা ওকে খেয়ে কামড়ে মেরে ফেলেছে নাকি? আমি ওর বাচ্চাদেরকে রাখবো না। খবরদার, আমার ভাই আর বোনেদের কিছু আঘাত করবে না। কে তুমি? যাও এখান থেকে। আরে আমার বাচ্চারা, আমি তোদের মা, তুই চিনতে পারছিস না? না না, তুমি আমাদের মা নও, এই আমাদের মা। না বাচ্চারা, আমি তোমাদের মা নই, এই সাপটাই তোমার মা। দেখো না তোমার মতো দেখতে তোমার মা। ঠিক সেই সময় মুরগির মালিক একটা খাঁচা নিয়ে আসে, মুরগিগুলোকে ধরে বিক্রি করে। ওরে বাবা, এত সাপ কোত্থেকে এলো? সাবধান, মুরগি বাচ্চা হাত দিলে এক চলে শেষ। ওরে বাবা, কত সাপ পালাই, কিছু লোকজন ডেকে আনি। দেখো সাপ বোন, তুমি শিগগিরই তোমার বাচ্চাদের নিয়ে জঙ্গলে চলে যাও, নাহলে মালিক এসে তোমায় মেরে ফেলবে। কিন্তু মুরগি বোন, তুমিও আমাদের সাথে চলো, আমরা সবাই মিলে জঙ্গলে একসাথে মিলেমিশে থাকবো, কারণ মালিক তোমার এসে তোমার বাচ্চাদেরকে বিক্রি করে দেবে। চলো। ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, জঙ্গলে আমি স্বাধীনভাবে সবাই মিলে একসাথে বাস করব। এরপর সাপ আর মুরগি তাদের ছানাপোনা নিয়ে জঙ্গলে চলে গেল এবং সেখানে বাস করতে লাগলো।